কোরআন সঙ্গে সঙ্গে বাবাজি জবাব দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন। পবিত্র কোরআন বলবে আমি রব্বুল আলামিনের তরফ থেকে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনটাকে যদি জিজ্ঞাসা করেন এই কোরআন বলো বলো দুনিয়াতে কার কাছে এসেছো, আমাদের কোরআন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কোরআনটাকে যদি বলে কোরআন তুমি দুনিয়াতে কার কাছে এসেছো, পবিত্র কোরআন বলবে আমি দুনিয়াতে এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন বলবে হুদাল লিন্নাস আমি মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন দুনিয়ায় এসেছি। এ বাবাজি মুসলমান আমাদের কোরআনটাকে যদি বলা হয় এই কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো, পবিত্র কোরআন বাবাজি জবাব দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি। এ বাবাজি মুসলমান ভাইরা আমাদের কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো তুমি রাতে এসেছো না দিনে, বাবাজি কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আমি পবিত্র কোরআন দিনে নয় দিন নয় লাইলাতুল কদরে রাতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো বলো এ কোরআন বলো আমার নবীজি পড়াশোনা জানে কিনা, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে আর রহমান আল্লামাল কোরআন আপনি রহমান ने হাবিব কো কোরআন শিখায়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি যদি পবিত্র কোরআনটাকে জিজ্ঞাসা করা হয় এ কোরআন বলো তুমি বলো আমার নবীজি নূরে তৈরি না মাটির, আল্লাহর কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এ বাবাজি আল্লাহর কোরআন বলবে আমার নবীজি নূরে তৈরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবীদের আকীদা, এটাই আকীদা সুন্নিদের আকীদা। বাবাজি এই ঈমানি ওয়াজ করতেছি ও মা কালা চিন্তা করবে না, জীবনী বলবো আপনাদেরকেও অসুবিধা নাই নাকি। জীবনের আগে আমাদের ঈমান আকীদা টিকে রাখতে হবে কি হবে না? জি আজ ইউটিউবের মধ্যে অনেক বক্তা ভাইরাল হয়েছে বাবা জি, এদের নাম নিলে মনে হয় উজ ভেঙে যাবে। জি নামগুলো শুনতে চান? তবে মানুষকে না বললে পরে বুঝবেও না, ঠিক না? এক বক্তা বলতেছে উটের পেশাব পান করা যায় যাচ্ছে, জোরকার নাউজুবিল্লাহ। আর করোনা ভাইরাসের সময় তো অমিত শাহ বলেছিল যে করোনা ভাইরাস ভালো করতে গেলে পরে গরুর মুখ খেতে হবে। তাহলে এই বক্তা বলেছে উটের পেশাব পান করা যায়, আর এ বলেছে আপনার গরুর যদি কেউ মদ পান করে তার করোনা ভাইরাস হবে। তাহলে এর মধ্যে এই বক্তার মধ্যে কোনো কথার মধ্যে পার্থক্য আছে? হ্যাঁ, এরা তো বাবা যে গরু খাকে মতন লোকেরা, আর এই কথাই তো বলবে। আজ আপনি দেখেন ইউটিউবের মধ্যে আপনারা সবাই দেখেছেন বর্তমানে ডাব চুরি করা এক মৌলবি মনে বললে গুনাহ হবে। আচ্ছা মা বোনেরা দিয়েছে ইনশাআল্লাহ বলবো একটু 10 মিনিট ওয়াজ করতে দেন ভাই। যেহেতু কষ্ট করে এসেছে আপনাদেরকে কিছু ওয়াজ শোনাবো আমি, তার জন্য এসেছেন। ইউটিউবের মধ্যে শুনেছেন আলাদা, আর এখন আমার সামনে বসে আছেন শুনছেন এটা হচ্ছে আলাদা। আচ্ছা এদের মৌলানা ইমাম সাহেবের স্ত্রী দিয়েছে, আল্লাহ যে সমস্ত আমার মা বোনেরা দিয়েছে আল্লাহ আমার মা বোনদের দানগুলোকে কবুল করুন, আর আমার ওই মা বোনদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি বর্তমানে যে বক্তা তার নাম হচ্ছে ইয়াসিন, তার বাপের নাম হচ্ছে শওকত আলী। বাবাজি মাদ্রাসায় জীবনে লেখাপড়া করেনি, কি গো ওর ভিতরে ইলমে সালাহিয়াত বলে কোনো জিনিস নাই। নাইলে পরে বলে যে নবীর নাম শুনলে পরে চোখে চুমা দেওয়া চলবে না, এই বক্তা বলেছে। আচ্ছা বলুন এই বক্তাকে মানা চলবে? একটু জোরে বলেন না জি।
এই বক্তা আবার বলতেছে, কোন স্টেজে গিয়ে বলতেছে যে ক্যাম্প করা হারাম, আবার কোন স্টেজে গিয়ে বলতেছে ক্যাম্প করা বেদাত, কোন স্টেজে গিয়ে আবার বলতেছে ক্যাম্প করা মুস্তাহাব ও মুস্তাহাসান। তোমাকে চ্যালেঞ্জ করে দিলাম, তুমি যদি হারামের দলিল দিতে পারো, তুমি যদি বেদাতের দলিল দিতে পারো, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি তোমাকে 50,000 টাকা জরিমানা দেবে। বুঝলেন না বাবাজি মুসলমান? এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বেরাদার, ঈমানকে তাজা করুন। তারপরে আমাদের ওই আপনার জনঙ্গিতে একটা বক্তা বাড়িয়েছে, জীবনে বাবাজি আলিফেও চিনে না, জীবনে কোরআন পড়তে জানে না, আপনার কিনা ল্যাপটপও পড়ে পড়ে মৌলবি হয়েছে, মৌলবি বললেও গুনাহ হবে। এই বক্তা বলতেছে যে কোরআন শরীফে যতগুলি নবীর নাম এসেছে সব নবী নাকি ইহুদি ছিল। জোরকার নাউজুবিল্লাহ। বাবাজি আমি তাকেও চ্যালেঞ্জ করতে চাই, বলে শোনো, কোন নবীগণ ইহুদি ছিল না, সমস্ত নবীগণ মুসলমান ছিল। এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হচ্ছে সাহাবাদের আকীদা, এটাই হচ্ছে ওলিদের আকীদা, এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলবেন না বাবাজি? এই বক্তার ওয়াজ শুনবেন, এটা হাত তুলে বলেন, এই বক্তার ওয়াজ শুনবেন। তারপরে কি বলে জানেন? এক জায়গাতে আবার বলতেছে, আয়াত পড়ছে কোরআন শরীফে, কি বলে জানেন? বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুল, আর আব্বার ঘর থেকে নূরুল পেয়েছে। জি, জীবনে কোরআন পড়তে জানে না বাবাজি, ল্যাপটপে পড়ে পড়ে 12 বছর মাদ্রাসায় পড়েছি, আর বাবাজি ল্যাপটপ ওই পড়েছে। তাইলে বলুন, ওই আলিফের মানে জানে না, বায়ের মানে জানে না, তায়ের মানে জানে না, কোরআন শরীফের তরজমা কিভাবে করতে হয় ওর আব্বারও ক্ষমতা নাই, ওরও ক্ষমতা নাই। ফেসবুকে দেখেছিলাম আজ প্যান্ট শার্ট পরে ছবি ছেড়েছে। বুঝলেন না? তাহলে বলুন এই বক্তার ওয়াজ শুনবেন? জি। তারপর আপনার ওই বাংলাদেশে একটা বক্তা বাড়িয়েছে বাবাজি, এর নাম হচ্ছে শয়তান। আমাদের সুন্নি মুলবিরা শয়তান রেখেছে। জি, রমজান মাসে একটা ফতোয়া দিয়েছে, কি জানেন? বলছে রমজান মাসে যখন ইফতার করবে, তোমরা ইফতারের আজানের 3 মিনিট আগে ইফতার করো, তোমরা অ্যাকশনে কি পাবে? জুতের বাড়ি পিটার দরকার আছে নাই? সারাদিন মাস সুখে সুখে থাকবো, আর আজানের 3 মিনিট আগে ইফতার করে রোজা হবে? জি। এই বক্তাদের জন্য বাবাজি ঈমান নষ্ট হয়েছে, আর এই বক্তাদের জন্য বাবাজি বেধর্মীরা মুসলমানদের প্রতি চাপ দিতেছে। হ্যাঁ ঠিক না বাবাজি? আসুন, তা আপনাদেরকে বলতে চাই, এই আবার বক্তা বলেছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ নাকি পড়া চলবে। জোরকার নাউজুবিল্লাহ। তারপরে বলছে কালো কাগর গোশ খাওয়া যায়, আপনার কিনা বলতেছে কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, তাকে ধরে লেসে কেঁচা খাইতে হবে নাকি বলছেন? বাবাজি ঈমান আকীদা ঠিক করুন, এই বক্তাদের ওয়াজ শোনা চলবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এই মুনতাজুল আবার বলতেছে আল্লাহর ওলি যতগুলি আছে সবার মাদারকে ভেঙে গুঁড়ে করে দাও। আমি চ্যালেঞ্জ করে দিলাম, আজ পর্যন্ত ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি বাবাজি আজ পর্যন্ত আল্লাহর ওলির মাদারের উপরে আঘাত দিতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না, পারবে না, পারবে না, পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, আমরা সুন্নি জামাত হব, মরার পরে নবীজির সঙ্গে জান্নাতেও যাব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আসুন, আমি এইটুকু আপনাদের সম্মুখে বললাম, কেন জানেন? যদি এখন এইরকম ভাবে ঝাড়া ঝাড়া আওয়াজ করতে দিলে কোন মুলবির আরে ইউটিউবে শুনছে সুরের আওয়াজ, আবার এখানে এসে করছে ঝাড়া আওয়াজ, এই তো মুলবি আলাদা মনে হয়, বলে করবে না? তো যাই হোক বাবাজি, আমি বললাম এই কারণে যেন ঈমান আকীদা ঠিক করুন। নামাজের আগে ঈমান আকীদা দরকার আছে না নাই? কারবালার ময়দানে বাবাজি ইমাম হোসেনকে যারা শহীদ করেছিল, তারা তাদের মুখে দাড়ি ছিল, মাথা টুপি ছিল, তারা কোরআনে হাফেজ ছিল, কিন্তু আহলে বায়াতকে মহব্বত করতো না, আমার নবীকে মহব্বত করতো না। তার জন্য আমাদেরকে বলা হয়েছে ইজিদি মুসলমান, আর ইমামে হোসেনকে যারা মহব্বত করেছে তারাই হচ্ছে হোসাইনি মুসলমান। জোরে বলবেন না? তাইলে বলুন ইজিদি মুসলমান হবে না হোসাইনি মুসলমান? এটা হাত তুলে বলেন, হোসাইনি মুসলমান নাকি বলছে? আসুন বাবাজি, যাক এই এলাকার মানুষের বাবা ঈমান আকীদা ঠিক আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
নাম মোহাম্মদ। সুন্নিরা কি বলতেছে জানেন? বলছে সুন্নিরা খায় বিরিয়ানি, ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, ঠিক না? তাই বলতেছে কি তুমি মানলে মানো, না মানলে মন মানো না। কারা? সুন্নিরা বলতেছে কি তোর মানতে হয় মান, না মানলে মানিস না। তোর মতন মানুষকে মানার দরকার আছে না মানার দরকার। সুন্নিরে এমন সুন্নি আছে যে নবীর প্রেমিকে দিবানা, জোরে বলে জি। দেখো বলতেছে তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়, আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, ধরে বলুন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, জোরে বলুন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করি, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। জোর করুন এ বাবাজি মুসলমান ভাইরাও, আজ অনেকে ওয়াহাবি দেওবন্দিরা বলে যে নবীজি গায়েবের খবর জানে না। কি গো আমাদের আকীদা কি জানে না? এটা চিল্লা বলেন না। আল্লাহর ফেরেশতারা উপস্থিত আছেন, জোরে বল বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি গায়েবের খবর জানে কিনা আপনাদেরকে হাদিস থেকে দলন দি। চলুন বাবাজি, আমার নবী মুস্তাফা পবিত্র রমজান মাসে সমস্ত নবীর সাহাবীরা বাবাজি যাকাতের টাকা জমা করেছে, ফিতরার টাকা জমা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যাকাতের টাকা ফিতরাটা গলো ফকির মিসকিনের মধ্যে বিলি করবেন গো নবী। ইসলাম সমস্ত নবীর সাহাবীরা যাকাতের টাকা এবং ফিতরার টাকা বাবাজি নবীর কাছে জমা রেখেছেন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, এ আবু হুরায়রা তবে শোনো গো, এই যাকাতের টাকা ফিতরার টাকা গলো তোমার বাড়িতে যত্ন সহ করে রেখে দাও। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাবাজি এদিকে মন দেন, ওদিকে টাকা দিবেন আমি দেব ইনশাআল্লাহ, চিন্তা নাই, এদিকে মন দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীজির কাছে যাকাতের টাকাটা নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবাজি আপনার রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে রাত্রে বেলাতে একটা চোর বাবাজি যাকাতের টাকা চুরি করার জন্য এসেছে। কার কাছে? কি গো শুনছেন না? হযরত আবু হুরায়রার বাড়িতে যাকাতের টাকা নবীজি রাখলে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা চোর যাকাতের টাকা চুরি করতে এসেছে। যেমন বাবা যাকাতের টাকাতে হাত দিবে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি গাপা করে চোরটাকে ধরে নিয়েছে। এ তুমি কে বলো না, বলো না। চোরটা বলছে, হুজুর গো আমি একজন চোর, আপনার বাড়িতে চুরি করতে আমি এসেছিলাম। বেরাদার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে চোর তবে তুমি কেন চুরি করতে এসেছো, বলো না, বলো না। চোরটা বলছে, বলো হুজুর গো আমার বাড়ি
বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমার বাড়িতে বেবি আছে, আমি গরিব মানুষ, টাকা পয়সা পাই না, তার জন্য আপনার বাড়িতে চুরি করতে এসেছি। হুজুর গো, আমাকে আজকে দিন ছেড়ে দিন, আমি আর জীবনে চুরি করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি তিনি আপনার ছেড়ে দিয়েছে বাবা, যেমন ছেড়ে দাও। দ্বিতীয় দিন ওই চোরটা বা আবু হুরায়রার বাড়িতে বাবা চুরি করতে বাবাজি এসেছে। আসার পরে আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আবার চোরটাকে ধরেছে। এই চোর, তুমি যে কালকে বললে জীবন চুরি করব না, আজ কেন এসেছো? চোরটা বলছে, হুজুর গো, আমার বাল বাচ্চারা তারা খাওয়া দাওয়া কে করতে পারে না, আমার বিবিরা খেতে পারে না, নতুন জামা কাপড় পরতে পাই না, তার জন্য আমি আবার চুরি করতে এসেছি। হুজুর আজকে ছেড়ে দিন, আমি আজ জীবন চুরি করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দ্বিতীয় দিনও ছেড়ে দিয়েছে। বাবা দ্বিতীয় দিন যেদিন আপনার ছেড়ে দিল, তৃতীয় দিনে আবার চোরটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবাজি চুরি করার জন্য এসেছে। আবার 3 দিনকার দিনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোরটাকে 3 দিনের বেলা ধরেছে। এই চোর, তোমাকে আজকে ছেড়ব না, কাল সকাল বেলাতে নবীজির দরবারে নিয়ে যাব, তোমার বিচার করব, মানুষের সামনে তোমাকে দাঁড়া করাবো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বাবা চোরটা বলে, ওগো হুজুর আজকে ছেড়ে দিন, ছেড়ে দিন, আমি কথা দিলাম আর জীবনে চুরি করতে আসবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলে নাও আজকে তোমাকে ছাড়ব না, আমার নবীজির দরবারে নিয়ে যে তোমার বিচার করব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যেমন বাবা এই কথা বলা কোন মত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ছাড়ে না। চোরটা বলতেছে, বলো হুজুর আপনাকে একটা দোয়া শিখায়া দিব গো হুজুর। ওগো হুজুর, আপনার বাড়িতে চোরে চুরি করতে পারবে না। কে বলতেছে? চোরটা বলতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুজুর আজকে আমাকে ছেড়ে দিন, আপনাকে একটা এমন দোয়া শিখায়া দেব, এমন কোরআন শরীফের আয়াত বলে দেব, ওই আয়াতটা যদি আপনি ঘরের গেটের সামনে পড়ে দিন, আপনার বাড়িতে জীবন চুরি হবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, বাবাজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চায়, চোর চোর যাও যাও, আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সকাল যখন বাবা হয়েছে, বেরাদর মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দোপা করে গেছেন। যার পরে বলতেছি, বলো ওগো নবীজি আজকে আমাকে খুবই ডর লাগতেছে, আমাকে খুবই ভয় লাগতেছে। আমার নবীজি বলছো, গো আবু হুরায়রা তোমার মুখটা এত শুকনো কেন, তোমার চোখগুলো এত ঢুকে গেছে কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কোনো কথা বলে না। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছো, গো আবু হুরায়রা তোমার বাড়িতে চোর চুরি করতে এসেছে বলে তোমার কি মুখ শুকিয়ে গেছে নাকি? এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে শুনে নাও তোমাকে একটা কথা বলি, তোমার বাড়িতে একটা চোর চুরি করতে এসেছিল, একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত। এরা বলছে নবী গায়েবের খবর জানে না, এরা বাবা পাবে কোথা থেকে? এরা তো কোরআন হাদিস পড়তে জানে না। বাবাজি মুসলমান ভাইরাও, এরা কোরআন শরীফে তাফসীরও করতে জানে না, এরা হাদিস পড়তে পারে না। 2-4 খান বাংলা কিতাব পড়ে নিয়ে বলতেছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, কে বলছে নবীর প্রতি কিয়াম করা যাবে না, কে বলতেছে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম নবী নাকি লেখাপড়া জানতো না, কে বলছে নবী গায়েবের খবর জানতো না। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম, কোন যদি বাপের বেটা বাপ থাকো আমার সামনে এসে প্রমাণ দাও, আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী, আমি তোমাকে দলিল দিয়ে গেলাম।
এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সুরামানিকেরও তাইলে বাবাজি বুঝা গেল আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো নবীজি ওই চোরটা 3 দিন কারবালাতে বলছিল হুজুর আমাকে ছেড়ে দিন একটা কোরআন শরীফের আয়াত বলবো জীবন চোরে চুরি করতে পারবে না ওগো হুজুর আপনি একটু বলে দিন কোন কোরআন শরীফের কোন সূরাটা আপনারা কি শুনতে চান জীবনে চোর চুরি করতে পারবে না চোরে বাড়িতে চুরি করতে কে কে শুনতে চান একটু হাত তোলেন হাত তোলেন বাবাজি আমার দুইটা ভাই হবে 5,000 টাকা করে খোদার ঘরে তাইলে বলে দেব আপনাদের জন্য লাভ হবে আপনাদের যে ফাঁকা মাঠের ভাই হ্যাঁ যখন 4 চাকালি আমি ঢুকলাম আমি বলছি একটা ছেলেকে ভাই যেখানে জালসা করতে হয়েছে গো তো ছেলেটা বলছে ভূতনি পাড়া যাই বাবার ভূতনি পাড়া দিকে চলেছিলেন বাবারে যে জঙ্গল ঢুকছি তা ভাবছি যে ভূতনি পাড়া মনে হয় ভূতের যে এলাকা চলে আসলে মনে হয় হ্যাঁ তো বাবা যে মুসলমান আপনাদের এলাকায় যে চুরি বেশি মনে হয় নাকি নাকি কি গো আপনারা শুনতে চান না প্রত্যেকদিন বাবাজি এই কোরআন শরীফের আয়াতটা গেটের কাছে পড়বেন পড়ে ঘুমিয়ে যাবেন কোন চোর বাড়িতে ঢুকতে পারবে না জোরে বলবেন না দুইটা ভাই 5,000 টাকা আছেন খোদার ঘরের জন্য আমি বলে দেব কি নাম এই দেখেন আব্দুল মাতিন নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত আব্দুল মাতিন দিয়েছে 5,000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন আল্লাহ আমি মুসাফির ব্যক্তি আব্দুল মাতিনের বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন জোরে বলুন আল্লাহু আমিন আর একটা ভাই হবে না 5,000 টাকা হবে না জি ও মা খালা এতক্ষণ আপনাদের দিয়েছেন আপনাদের এলাকার মাওলানা সাহেব মৌলানা তাজাম্মুল রেজভী সাহেব তিনাকে দিয়েছেন তবে মুসাফির ব্যক্তির হাতে দান করলে বাবাজি আল্লাহ বলছে মুসাফির ব্যক্তি যে দোয়াটা করে দেয় আল্লাহ বলে কারেন্টের মতো কবুল করে দিই জোরে বলো সুবহানাল্লাহ আর একটা কোন ভাই আছে 5,000 টাকা খোদার ঘরের জন্য হবে না আমি দোয়াটা বলবো জি কি গো আমার মাতিন ভাইয়ের মতন আরেকটা হবে না 5,000 ইনশাআল্লাহ হবে নবীর আশিক দেখলে বোঝা যায় ইনশাআল্লাহ হবে এতক্ষণ যখন দান উঠেছে মাশাআল্লাহ এর ভিতরে নবীর প্রেমিক বসে আছে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা খোদার ঘরে দান দিলে কমে না রে ভাই খোদার ঘরে দিয়ে দান করলে পরে আল্লাহ বলতেছে আমি তার বাড়িতে বরকত বাড়িয়ে দিই আপনি দিবেন আল্লাহ আপনাকে দিবেন কি বলছেন আপনাকে আল্লাহ আপনাকে দিবে আর আপনি দিবেন খোদার ঘর মসজিদে আল্লাহ বলছে যে আমার ঘরকে দেখে মরার পরে তার ঘরকে আমি দেখব হবে না একটা ভাই 5,000 হবে না আছেন কেউ যোগ্য মায়ের যোগ্য সন্তান আছেন কেউ আছেন 5,000 টাকা খোদার ঘরের জন্য হবে না 5,000 টাকা হবে না ভাই আমি 2-5 জনকে দেখতে পাচ্ছি দেওয়ার মতো ক্ষমতা আছে চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারছি হ্যাঁ তো বাবাজি একটু দিলে পরে খুব ভালো হয় তাড়াতাড়ি করে জি আপনাদেরকে আরো মজার ওয়াজ শোনাবো ঈমান আকীদা তাজা করা ওয়াজ হবে না একটা ভাই 5,000 ও মা খালা এদিকের মা বোনেরা বিড়ি টিড়ি বাঁধে না বাঁধে সুবহানাল্লাহ বিড়ি বাঁধার গজাল বলবো তাড়াতাড়ি 20টা মা আমার 1,000 টাকা তাড়াতাড়ি লেছেন ও মা খালা বিড়ি বাঁধা তারপর লক্ষ্মী ভান্ডারে টাকা বাঁচে 500 টাকা ছিল আরো 500 বাড়ি 1,000 টাকা করেছে এখন তো মা বোনেরা তো টাকার মালিক নেই গো দেখি বলছে আমার 20টা মায়ের কাছে আমি দেখতে চাই 1,000 টাকা করে দেখি আমার খাতুন জান্নাতের মতো কে নারী আছে একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান से निकालो
মোহাম্মদ বলছে জামানা দিবানা জোরে জোরে বলো না, জোরে হবে না। এ বাবাজি আমার নবীজি বলতেছে কোন উম্মত যদি দিল থেকে একটা বাবাজি সুবহানাল্লাহ পড়ে নেয়, কাল হাসরের মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগানো হয়। আমার নবীজি দ্বিতীয় নাম্বার হাদিস বলেছি, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ একবার পড়ে নাই, আমার নবীজি বলেছে তার যদি হাড়ের অসুখ থাকে, বাবাজি সুবহানাল্লাহর বলার রসিনা দিয়ে তার হাড়ের অসুখ ভালো হয়ে যায়। বলো না জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মাকা, শকুন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই, আট জোর হয় না। মাদের নবী জন্ম হলো যেদিন মাকায়, শকুন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার চিল্লে বলো ভাই। কারেন্টের সবারি পোরা কই তার গাড়ি, কারেন্টের সবারি পোরা কই তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা গো, তোমার লালের নাই তুলনা। জোর করো সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, কাল কিয়ামতের ময়দানে বাবা দুনিয়ার সমস্ত জিনিস বাবা ভেঙে চুরে আপনার কি নাও ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাবা মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না। আল্লাহর ফেরেশতারা বলবে গো মসজিদ মাদ্রাসা তোমরা দুনিয়া থেকে কেন লড়ো না? মসজিদ বলবে বলো গো আল্লাহর ফেরেশতা, যারা আমাকে 5000 টাকা দিয়ে তৈরি করেছে, যারা আমাকে একটা ইটের টাকা দিয়ে তৈরি করেছে, তাদেরকে যতক্ষণ জান্নাতে না দিবেন ততক্ষণ আমি দুনিয়া থেকে লড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটা ভাই হবে না 5000 টাকা দাতা আসেননি খোদার ঘর মসজিদের জন্য এলাকায় প্রথম জলসা হবে না একটা ভাই 5000? আচ্ছা 5000 যদি না পারে তাহলে বাবা যে আমার 10টা ভাই 2000 টাকা করে দিন। আছেন কেউ? হালকা করে দিলাম 2000 টাকা ইনশাআল্লাহ হবে। এই জালসার কমিটি কারা আছে? কটা আছে জালসার কমিটি? 15টা আছে। আচ্ছা বাবাজি হবে না 2000 টাকা করে আমার হবে না 10টা ভাই? জি আমি বলে দিয়ে যাবো দোয়াটা, আর কোরআন শরীফ আয়াতটা বলবো, কোন আয়াতটা পড়লে পরে বাবা যে চুরি করতে পারবে না ইনশাআল্লাহ আমি বলে দিয়ে যাব। আমার মা বন্ধুর জন্য 5টা মশলা সেটাই বলে দিয়ে যাব। আর কেউ যদি না দেন কিন্তু একটা মশলা বলবো না, আমি একটা বলবো না। আছেন হবে 2000 টাকা করে 10টা ভাই? কি গো মনে হচ্ছে ইয়াদের কে বলছে না গো ভাই? হবে না 2000 টাকা হবে না? যদি না থাকে আপনি বাকি লিখে দেন, আমি পরে দিবেন। নতুন মসজিদ, এই মসজিদে যারা একটা জান্নাতের ঘরের জন্য টাকা দিয়ে দেয়, আল্লাহ বলে আমি তার কবরকে আমি জান্নাত বানিয়ে দিই। দেখেন কি নাম ভাই? এদিকে আসেন তো। টুলু শেখ বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ সুবহানাল্লাহ। এদেন টুলু শেখ দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। টুলু শেখ দিয়েছে 2000 টাকা দাতা। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈরি করে দিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর হবে না ভাই? আর 9টা ভাই 2000 টাকা। এখন যদি না থাকে, যখন মসজিদ নির্মাণ করা হবে, আপনার মসজিদ যখন তৈরি করা হবে, আপনারা তখন টাকাটা দিয়ে দিবেন। আমার 10টা ভাইয়ের কাছে 2000 টাকা করে চাইছে, এটা চট চট লেছেন তো বাবা। আপনাদেরই মসজিদ, আপনাদের মসজিদ ঘর যদি বানান সৌন্দর্য লাগবে, এবং কোন মানুষ যদি এসে নামাজ পড়ে বলা হয় এলাকার মানুষ টাকা পয়সা দিয়ে মসজিদটা তৈরি করেছে, কোন ভাই হবে না 2000 টাকা? ইনশাআল্লাহ হবে। ওই দেখেন আর একটা মনে হয় আসছে বেরাদার সোনামানিকেরা, ও মা খালা আপনাদের দিকে হবে না? মা জননী আমার 20টা মা 500 টাকা দেন।
খোদার ঘর মসজিদের জন্য নাজমুল এতে নাজমুল হক দিয়েছে 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। নাজমুল হক দিয়েছে 3000 টাকার দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিয়ে শাদী হয়েছে, সুবহানাল্লাহ। এদেন তৌফিক ভাই আমার, তৌফিক তো নাকি মফিক, মফিক ভাই আমার 2000 টাকা দিয়েছে মায়ের জন্য। ছেলে আমার মাকে খুব ভালোবাসে গো, 2000 টাকা খোদার ঘর মসজিদে দিয়েছে। আল্লাহ তিনার মাকে জান্নাতি বানিয়ে নিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান আর হবে না ভাই, যদি এখন না থাকে আপনি এক সপ্তাহ পরে দিবেন, যখন মসজিদের কাজ শুরু হবে তখন আপনি দিয়ে দিবেন। আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে। খোদার ঘর মসজিদে দান করলে কমে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত বাড়িয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এটা চলা চটলে আছেন, যদি 2000 টাকা না হয় আমার 15টা ভাই 1000 টাকা করে দেন। এবার তো হালকা করলাম, 15টা ভাই 1000 টাকা করে। এই কমিটি ভাইদেরকে বলবো মায়েদের দিকে জানতো ভাই, একটু কমিটি ভাই এটা জান। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই জান্নাতি বাগান, এই জান্নাতি বাগান আপনি যতক্ষণ আপনি বসবেন, আল্লাহ বলতেছে আমি তার ছোট্ট ছোট্ট গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলেন আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখে নাও, ও গো নবী দেখে নাও সোনার মদিনা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায়, যারা নবীর আশিক হবে যাবে মদিনায়। মদিনাতে সালাম জানাই ওগো নবী আর, তাই তো নবী কবুল করে নাও। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবাজি মুসলমান, আমার নবীজি বলতে যখন আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি কবরে শান্তি পেতে যাও, তোমাদের বাড়ির বাপ মাকে মহব্বত করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যেই সন্তান বাপ মার খিদমত করে, যেই সন্তান বাপ মাকে দেখভাল করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা মা বাবাকে কে কে একটু ভালোবাসে হাত তুলে দেখান তো বাবা। আর ভয় হাত তুলছেন, বলে হাত তুললে বিপদ নাকি? এটা হাত তুলে দেখেন মা বাবাকে কে কে ভালোবাসে। সুবহানাল্লাহ। মা বাবাকে মহব্বত করে বাবাজি। তাইলে বেরাদার ইসলাম, আমার 10টা ভাই মায়ের জন্য 500 টাকা দিবেন না? আসেন তো বাবা, চলেছেন মায়ের জন্য 500 টাকা করে। এটা চলা চটলে আছেন। ও মা খালা বাপকে ভালোবাসে কে? আজকে প্রমাণ দিতে হবে। 20টা মা আমার 500 টাকা করে চলা চট দিয়ে পারে, তবে আপনাদের বিটিদেরকে আপনার বেটাদেরকে দেন। আরেকজন চাচা দিয়েছে 500 টাকা। দিলেছেন ভাই মায়ের জন্য 500 টাকা করে। হ্যাঁ ওয়াল্লাহি মাসুম দিয়েছে 500 টাকা। আর কি নাম মাজাহার দিয়েছে 500 টাকা। মাতেন সে 5000 দিয়েছে। সুবহানাল্লাহ। আবার 500 টাকা মায়ের জন্য দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা জানেন। এই ভাই একটা হবে না, যদি এখন না থাকে মায়ের জন্য আপনি দিয়ে দিবেন এক সপ্তাহ পর, তাহলে সামনের জুম্মাতে দিয়ে দিবেন। জি মায়ের জন্য 500 টাকা। ও মা খালা আপনাদেরকে বলতে চাই, যারা বাবাকে ভালোবাসেন, মা জননী আপনাদেরকে বলতে, বাবাকে যারা ভালোবাসেন, বাবার জন্য 20টা মা আমার 500 টাকা দেন। তোমার
চড়াচড় লেছেন। এই কমিটি ভাইগুলো একটু যান মায়েদের দিকে, দেখেন আমার মায়েরা অনেক দান করবে, ইনশাআল্লাহ দানও করেছে, ইনশাআল্লাহ দানও দিবে। একটু চড়াচড় লেছেন ভাই, ভাই যারা 13 বছর মায়ের জন্য 500 টাকা লেছেন না ভাই, খোদার ঘর মসজিদের জন্য, জি একটু চড়াচড় লেছেন। এই আসবে না এই যুবক ছেলেরা মাথায় যারা টুপি দিয়ে আছে, কই গো এই তাদের লেছে 500 টাকা করে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এই দান কখনো আপনার কিনা পানিতে পড়বে না। আল্লাহ বলেছে এই দান খানা আল্লাহর আরশে মোয়াল্লা জমা হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাতে মুসলমান এটা চড়াচড় লেছেন ভাই, কমিটি গেলে কোথায় গেল গো? হ্যাঁ আচ্ছা বাবাতে মুসলমান, যাই হোক একবার তো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। কি নাম আপনার? লোকমানের বিটি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ লোকমানের বিটি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো লোকমানের বিটিকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া নিও। জোরে বলুন না আল্লাহ কে দিয়েছে? মহিলাদের মধ্যে তোমার কাকি, আল্লাহ গো এই ছেলেটার কাকে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তোমার দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহ। মসজিদে শেখ দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মসজিদে শেখ দিয়েছে 2000 টাকা। আল্লাহ জাসাতে জানিয়াতে দিয়েছে দান। আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ও মা কাল আপনাদেরকে বলতে চাই মা জননী, আপনাদের একটু 10 মিনিট ওয়াজ করি মা। যদি নারী হতে হয় হযরতে রাবিয়া বশির রহমাতুল্লাহ আলাইহি মত নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, এ হযরতে রাবিয়া বশির রহমাতুল্লাহ আলাইহির মায়ের নাম ছিল বিবি মাহবুল, বাবা তিনা আব্বার নাম ছিল হযরতে ইসমাইল। এই বিবি মাহবুলের গর্ভেতে একটা নয় দুটো নয় তিনটা বাবাজি কন্যা সন্তান হয়েছে। তবে কিন্তু বাবাজি ইসমাইলের কোন রকমের রাগ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার বিবি মাহবুলের গর্ভেতে আর একটা বাবাজি বাচ্চা এসেছে। বিবি মেহবুল বলতেছে, বলো গো আমার স্বামী, আমার গর্ভে থেকে আর একটা বাচ্চা জন্মে নিবে তাড়াতাড়ি। ও স্বামী আমার বাসরা নগরে যান। বাসরা নগরে যাওয়ার পরে বাচ্চার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন। আমার বাচ্চা আজকে দুনিয়াতে জন্ম নেবে গো স্বামী, আমার বাচ্চাকে দুনিয়াতে আমি জন্ম দেব। জন্ম দেওয়ার মতো আলা জ্বালার মতো কোনো তেল নয়। ও গো আমার স্বামী আপনি তাড়াতাড়ি করে যান। যাওয়ার পরে বাসরা নগর থেকে একটু তেল ধার করে নিয়ে আসেন। বাবা ইসমাইল বলতেছে, বলো গো আমার বিবি, আমি তো মানুষের কাছে কোনোদিন হাত পাতি নাও, আমি তো মানুষের কাছে কাছে যাই নাও। বাবা বিবি মেহবুল বলছে, স্বামী গো অসুবিধার কারণে একটু যেতে হবে। ও গো আমার স্বামী একটু বাসরা নগরে যান, একটু তেল ধার নিয়ে আসেন, আমি যেন একটু আলা জ্বালিয়ে আমার সন্তানকে দুনিয়াতে যেন জন্ম দিতে পারি। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ওগো আমার মা গালো শুনে জন্ম রাতের বেলা গো মা জননী হযরত রাবিয়া বশির রহমাতুল্লাহ আলাইহা মাইমুল দিয়েছে 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাইমুল দিয়েছে 1100 টাকা। আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে 1100। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ও মা কালা বিবি মেহবুলের কথাতে ইসমাইল বাসরা নগরে গেলেন। যাওয়ার পরে বাদশা দরওয়াজায় খটখট করে বাবা আওয়াজ দিয়েছে। বাদশা দরওয়াজা খুলেছে। ইসমাইল বলছে, গো বাদশা একটু তেল ধার দেন। বাদশা মনে মনে ভাবে, ইসমাইল এত গরিব এখন যদি তেল ধার দেওয়া হয় জীবন আর কোনদিন পাওয়া যাবে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, বাসরা নগরের বাদশা বলছে, বলো গো ইসমাইল,
তোমাকে তেল দাঁত দেওয়া হবে না। ইসমাইল বাবাজি আর একজন বাড়িতে গেছে বাবা, সে বলে তেল দাঁত দেওয়া হবে না। বাসরা না করে একটা নয় দুটো নয় বাবাজি মুসলমান 12টা বাড়িতে গেল, কেউ বাবাজি ধার দিল না। দেখেন আয়েশা খাতুন দিয়েছে 550 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আয়েশা দিয়েছি 550 টাকা। এ আয়েশা খাতুনকে আল্লাহ গো খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার করে দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দান সামানি গ্রাও, এদিকে বলে বাসির শেখ ইনি নাকি এদিকে আছেন? আমি জানি আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনাকে টাকা গভীর দান করেছে। এদিকে হাত পারেন বাবা, দু হাত লাগা, দু হাত লাগান, দেখেন বাসির নাকি, দেখেন বাসির শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ বাসির শেখ 3000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ মোহাম্মদ বাসির শেখের বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার করে দিন। জোরে বলেন আল্লাহু আমিন। বাসিরউদ্দিন শেখ 3000 টাকা দিয়েছে। বাবাজি মুসলমান আর কোন ভাই হবে না 1000 2000 টাকা দেবেন না, এলি চড়াচড় লেছেন না ভাই। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই টাকা মসজিদে খোদার ঘরে লাগানো হবে। যতদিন পর্যন্ত বাবাজি মসজিদে আল্লাহর ইবাদত চলবে, আপনি যদি মারাও যান আপনার কবর সদকায়ে জারিয়া নাকি পৌঁছাবে। আছেন না কেউ হবে না? ও মা খালা একটু চড়াচড় আপনার বেটিদেরকে বেটাদের হাত দিয়ে পাঠান। মা বাবাকে কারে কারে ভালোবাসেন? ইনশাআল্লাহ আমার কিছু কিছু মা আছে বাপকে খুব ভালোবাসে ভাই, কঠিন ভালোবাসে, এত ভালোবাসে যে একদিন না দেখলে বাবাকে থাকতে পারে না। আর বাবাও কিন্তু বেটিকে একদিন না দেখলে বাবাও থাকতে পারে না। বাবাজি মুসলমান এইরকম মা কে আছে? আমার 10টা মায়ের কাছে 500 টাকা আমি চাইয়েছি, কিন্তু মা গো একটু চড়াচড় কাউকে দিয়ে পাঠান না মা, নামটা বলে পাঠাবেন আর দানটা 500 টাকা করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে সকল দানকে আমি কবুল করে নিব। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ।